হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমি এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এসে হচ্ছে এখানে কি রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কি সেকেও নিয়েছি। রুটি সেকা হলে, আর রুটি হচ্ছে আজকে সকালের নাস্তা খাবো, হচ্ছে আপনাদেরকে দেখাই কি দিয়ে নাস্তা খাবো। আজকে সকালের নাস্তা খাবো হচ্ছে বুটের ডাল দিয়ে, যে গরুর মাংস রান্না করেছিলাম এই বুটের ডাল দিয়ে। আর আমার মেয়েকে হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছি একটা, আর তাকে আর কি বুটের ডাল দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে বুটের ডাল দিয়ে পরোটা। আর আমার অবস্থা দেখেন, আসলে আমার এত বেশি গরম লাগছে যে ফ্যান আর কি এখানে উঠিয়ে নিয়েছে। আর এর মধ্যে আর কি রুটি শেখা আর কি কমপ্লিট। আর প্রচুর পরিমাণ গরম লাগতেছে। আর এর মধ্যে এই যে আমাদের নাস্তা রেডি। আর বুটের ডাল দিয়ে হবে আর কি লেবু চিপে নিয়ে রুটি বা পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাবেন, অনেক বেশি টেস্ট হয়। আর আমার হাজব্যান্ডেরটা হচ্ছে আমি চিপলাম না, সে আর কি চিপে নিয়ে খাবে। তো চল নাস্তাটা করে নিই। যে নাস্তা করা শেষ, আর এখানে কত কত থালাবাটি জমে গেছে, এগুলো এখন সবগুলো ধুবো। আর ওদিকে আমার মেয়েরও খাওয়া শেষ। এদিকে আমি আমার মেয়ের সাথে যুদ্ধ করতে বসছি, মানে তাকে আর কি লেখাপড়া করাতে বসিয়েছি লেখাপড়া করতে, কিন্তু তার হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট হলে তাকে আবার পড়তেও বসাবো, তাই না মা? না, যুদ্ধ শেষ করো। তো 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 পড়াবা, হ্যাঁ পড়তে বসাবা। এই যে পড়তে তো বসিয়েছো তুমি। এটা তো লেখা বলে বাবা, এটা তো তুমি লিখতে বসে। এটাই পড়তে বসা, তুমি যেমন পড়তে বসা বললে তো যেমনই এটা পড়তে বসা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি লিখে নাও। মানে তার আর কি 2 সাবজেক্ট লেখা হয়েছে, অঙ্ক আর বাংলাটা হয়ে গেছে, না সরি ইংলিশ আর বাংলাটা হয়েছে। আর হচ্ছে অঙ্কটা করতেছে। আর এদিকে দেখেন আমার মেয়ে এত সুন্দর করে সে আর কি দেখে দেখে আরবি লেখা শিখছে। যাই হোক, সে আরও শিখবে, কারণ ছোট বাচ্চা, তাদের হাত চালুরও তো একটা ব্যাপার আছে। ও আর কি দেখে দেখে আলিফ বা তাসা লিখছে। তো নেক্সট টাইম ওকে আবার আরও শিখাই দিব, কারণ আলিফ হচ্ছে এই দিক থেকে লিখতে হয়, এই সাইড থেকে। তোকে আর কি শিখিয়ে দিলেও আর কি সুন্দর করে লিখতে পারবে, কিন্তু ও হচ্ছে একা একাই লিখছে দেখে দেখে, আর কায়দা বের করে একা একা দেখে দেখে আর কি লিখছে। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ছোটো বাচ্চা হিসাবে কিন্তু আমার মেয়ে ভালোই পারে, মানে যতটুকু পারে আর কি। মেয়েকে লেখাপড়া করিয়ে নিই, তখন পরে আবার আপনাদের সাথে দেখা হবে। চলো মা চলো। চলে আসছি বাজারে, দেখি কি নেওয়া যায়। সবজি নিব না, কারণ অনেক সবজি আছে, আমার মা যেগুলো নিয়ে আসছে সেগুলাই খেতে পারিনি, অন্য কিছু নিব। তো চলুন যাই। আর বাজারে আর কি অনেক রকমের জিনিস, আর সবজি এমন একটা জিনিস দেখলে আর কি নিতে মন চায়, খাই বা না খাই। যেমন শাকগুলো টাটকা টাটকা দেখলে অনেক ভালো লাগে। বাজারে গিয়েছিলাম, আর সেখান থেকে শুধু ডিম নিয়ে আসছি। আর এত পরিমাণ ডিমের দাম বেড়ে গিয়েছে যা বলার বাহিরে, 130 টাকা ডর্জন। আর এই যে আমার মেয়ে কেন এরকম করতেছে জানেন? সে হচ্ছে এই যে ম্যাজিক বল নিয়ে সে পানিতে হচ্ছে চুবিয়ে রেখেছে। মানে এই ম্যাজিক বলগুলো কিন্তু আমরাও ছোটোবেলা অনেক খেলছি। আর আপনারা কে কে খেলছেন এই ম্যাজিক বলগুলো দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমা আর আমার মেয়ে আর কি এরকমই করে, সে আর কি খেলাধুলা, মানে এটা আঁকা আঁকি, সে তার আর কি খুবই পছন্দ। যাও তুমিই করো মা, যাও রুমে যাও, অনেক বেশি গরম বাবা। গরম তো যাবে, কিন্তু কিন্তু সবাই কি মিষ্টি খাওয়াবে না? কেন? কারণ আমি পাস করেছি। আর না, কালকে রেজাল্ট দিবে। আহা, আগেই সে মিষ্টি খাওয়াবে আপনাদেরকে। দেখেন মানে আমার মেয়ে কি বলে, সে সবাইকে আগেই হচ্ছে মিষ্টি খাওয়াবে। সে পাস করে, তার রেজাল্টই দিল না, সে জানে যে সে পাস করছে। মানে কতটুকু আর কি তার কনফিডেন্স আছে, বা মানে সে কতটুকু আর কি নিজের উপর শিওর, তাই না? তাই তো, মানে তার মুখের আকৃতি দেখেন না। যাই হোক, আমি এখন রান্না করব। হ্যাঁ চলো, আবার পরে দেখাই। হ্যাঁ মো, আমি এখন হচ্ছে রান্না করবো, আর বেশি লেট করবো না। আর এখন হচ্ছে 12টা 20 বাজে। হুম হুম, অনেক সুন্দর। আজকের রান্না বান্না এই যে এখানে কমপ্লিট। পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছে, আর আমি একটু ঘন করে ডাল দিয়ে আর কি পুঁই শাক রান্না করি, খেতে আর কি অনেক বেশি মজা লাগে আমার কাছে এইভাবে। মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও রান্না করি, তো আজকে আর রান্না করিনি চিংড়ি দিয়ে। আর এখানে আর কি ভাতও আছে, মামের হয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে গতকালকের আর কি মুরগির মাংস আছে, তো খুব ভালোভাবে আর কি আমাদের মামের হয়ে যাবে। আর আমি পুরো রান্নাঘর আর কি সব আর কি গুছিয়ে ধুয়ে টুয়ে আর কি রেডি করে নিয়েছি। আর প্রেশার কুকারে করে হচ্ছে পুঁই শাক দিয়ে আর কি সিটি দিয়ে নিয়েছিলাম। তো এদিকের আর কি দরজা টরজা সব লাগিয়ে দিব। আর ওদিকে হচ্ছে আমার মেয়েকে আমি গোসল করিয়ে দিয়েছি।
আর আমি হচ্ছে যাব এখন গোসল করতে। আর এদিক দিয়ে আর কি এরুম ওইরুম সব গুছিয়ে নিয়েছে, আর মেয়ের আর কি ব্যাগটা আর কি এখানে রেখেছে, আর আমার কাপড় চোপড় রেডি, আমি গোসল করব। আর যেহেতু একটু পরে আর কি চলে যেতে হবে মেয়েকে নিয়ে কোচিং, আর আমার মেয়ে হচ্ছে শুয়ে থেকে আর কি টিভি দেখতেছে। আর এদিকে হচ্ছে গতকালকে রাত্রে আর কি অনেকগুলো কাপড় চোপড় আর কি ধুয়ে দিয়েছিলাম মোহনার বাবার, আর ওই বানতেও আছে, তো সেইগুলো আর কি তুলে আর কি গুছিয়ে নিব। তো যাই হোক, আর কথা না বাড়াই, গোসল করে নিই। আমার মেয়ের খাওয়া শেষ, আর আমি হচ্ছে এখন খেতে বসবো। এখানে নিয়েছি হচ্ছে 2 পিস মুরগির মাংস আর পুঁই শাক, আর একটু কেটে নিলাম হচ্ছে লেবু, আর লেবু দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতে, শাক বা ডাল দিয়ে মাংস দিয়ে এগুলো দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। মেয়েকে নিয়ে আসলাম কোচিং থেকে, আর আমার মেয়ের জন্য আর কি বাইর করে রেখেছিলাম হচ্ছে লিচু, আর এই লিচুগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম এইভাবে আর কি, বোটাগুলো একটু বড় বড় করে কেটে। আর এইভাবে লিচু রাখলে কিন্তু লিচু বেশ ভালোই থাকে, আমি আপনাদেরকে ছুলে আর কি দেখাচ্ছি। আর একটু দই রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপে, তো এটা বরফটা গলুক তারপরে হচ্ছে খাবো। এই যে এখানে আমার লিচু ছিলা কমপ্লিট, আর এই লিচুগুলো মনে হচ্ছে না যে টাটকা লিচু দেখে, আসলে এরকমই মনে হয়। আসলে অনেকে জানে না যে লিচু কীভাবে ফ্রোজেন করে। আমি আর কি ওই বোটা একটু আর কি একটু বেশি বাড়িয়ে আর কি কেটে রেখে দিয়েছিলাম পলি ব্যাগে, বা আপনারা যে কোনো পটেও রাখতে পারেন। আর এখন অলরেডি আর কি লিচু সিজন শেষ, আর আমার মেয়ের জন্য আর কি মেনলি রেখেছিলাম, কারণ অতগুলো লিচু আমার মা পাঠিয়েছিল, সেগুলো তো খেতে পারিনি। আর এই যে আমার মেয়ে এখন খাবে, যাও নিয়ে যাও। এতক্ষণ থেকে আমি কি করতেছিলাম জানেন, এই যে ব্যঞ্জন বর্ণ স্বরে স্বরা আর হচ্ছে কি স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এগুলো আর কি রেডি করতেছিলাম, কারণ আমার মেয়ের হচ্ছে স্কুলে কালকে লাগবে। তো এইভাবে আর কি কাগজ কেটে তারপর হচ্ছে লেখালেখি আর কি অনেক ঝামেলা কিন্তু। আর এখানে কিন্তু মোট 50টা অক্ষর আছে, আর 50টা ফুল কাটাও কিন্তু আর কি মুখের কথা না, আর কি অনেকগুলো অনেক কষ্ট করে আমি কেটেছি। আর এই যে আমার ঘরের অবস্থা দেখলে মানে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কষ্ট করেছি। যাই হোক, আর কি অনেক কষ্ট করলাম। আর এরকম কষ্ট মনে হয় মানুষ এসএসসি পরীক্ষা দিলে, আর এসএসসি পরীক্ষার রেজাল্ট আর কি যেদিন দেয় পায় আর কি ফলাফল হয়, সেরকম আর কি টেনশন কাজ করে না, কিন্তু এইগুলা রেডি করতে আমার আর কি সেরকম মানে টেনশন কাজ করছে, কারণ মনে হচ্ছিলো যে আমি কি ফুলগুলা কাটতে পারবো কি পারবো না। মানে অনেক দিন থেকে আসে না, যে যেমন দেখবেন মানুষ অনেক দিন থেকে হাতের লেখা না লেখলে কিন্তু খুব খারাপ হয়ে যায়, কিন্তু লেখালেখিটা প্রতিদিনই হয়, কিন্তু এই ফুল কাটাও কিন্তু একটা টাফ অনেক ব্যাপার। মানে 50টা ফুল কিন্তু মুখের কথা না, আর অনেক সময় লাগছে। এগুলো আমি রেডি করতে মোটামুটি আমার না হলে 1-1.5 ঘন্টা আমি আর কি এখানে বসেছিলাম, খুবই কষ্ট লাগছে এগুলা। যাই হোক, এগুলো এখন এই প্যাকেটে ভরে নিব, তারপর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আমি ওই যে বিকালবেলা দেখলাম যে দই বের করে রাখছি, তবে এগুলো খাওয়ার সময় পাইনি, শুধু মেয়েকে জাস্ট আর কি লিচুগুলো ছিলে দিয়ে আমি আর কি এগুলো নিয়ে আর কি বসে গিয়েছিলাম। আর এগুলো হচ্ছে কালকে জমা দিবে, আর আমার মেয়ের হচ্ছে রেজাল্ট দিবে, দেখা যাক কি হয়। এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করব দুপুরের তরকারি দিয়েই, আর আমার মেয়ের হচ্ছে খাওয়া শেষ।